Hey guys, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? ইটস মি ইউর সোহান এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো এভরিওয়ান, বরাবরের মতন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ব্যাক করলাম। তো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তা তো আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আর ফাইনালি আমার এক্সাম শেষ হয়ে গিয়েছে, আমি এখন একটু চিলে আছি। চিলে থেকে কোনো লাভ নেই, কয়েকদিন পর আবার আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, নতুন একটা এক্সাম আবার দিতে হবে। তো কি করার, জীবনে খালি এক্সাম আর এক্সাম, তার থেকে কিছু বাদ। তো আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তা তো অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন। তো ভিডিওটা শুরু করা যাক। সো এভরিওয়ান, দিনটি ছিল শুক্রবার মানে 31 তারিখ, আর আমাদের 30 তারিখে পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। তো আমরা আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে আমরা শুক্রবার ঘুরতে বের হবো। তো যেহেতু দিনটি ছিল শুক্রবার, তো আমি নামাজ যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম। তো আমি এখন চলে যাবো নামাজে। তারপর নামাজ পড়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করার পর দেন বিকালে একবার রেডি হয়ে গিয়েছিলাম। তো এখানে আমি এই আউটফিটটা পরছি, নেভি ব্লু কালারের শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট। তো পিছনে মিররে দেখা যাচ্ছে একটা শার্ট, তো ওইটাও পরছিলাম। তো ওটা বুঝতেছি না কি কালার, তারপর ওটা চেঞ্জ করে এটা পরলাম। আর এখানে আমি চুলটা সেট করছিলাম আর বারবার আমার চুলটা সামনে এসে পড়তেছিল। তো অনেক কষ্ট করে সেট করার পর দেন একটু থাকলো। তো আমি এখন চলে যাবো ডিরেক্ট বাহিরে, তারপর বাসা নিচে নেমে পড়ি। তারপর ডিরেক্ট রিক্সা নিয়ে নিই। তো আমরা এখন চলে যাবো ডিরেক্ট আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় মানে রোজ গার্ডেনে। আর এখানে আমি অনেক পরে ভিডিও করতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর রিক্সা। প্রথম নাম্বার রিক্সা আমি কোনো ভিডিও করিনি, কারণ এখানে প্রচুর জ্যাম ছিল। তারপর আমরা জ্যাম ঠেলে ঠুলে চলে আসি রোজ গার্ডেনে। আর এখানে টিকিট কিনতেছিলাম, আর এখানে এসে দেখি মোটামুটি ভালোই মানুষ আছে। তো দেখেন, তো ফাইনালি টিকিট পেয়ে যাই। আর টিকিটের মূল্য নিয়েছে 30 টাকা, স্টুডেন্টদের জন্য ছিল 10 টাকা। তো আমাদের থেকে 30 টাকাই রাখছে। তো টিকিট দিয়ে তারপর ঢুকে যাই ভিতরে। তো এখানে ভালোই ছিল, পরিবেশটা খুবই সুন্দর। আর আজকে ফ্রাইডে, এই তুলনায় হয়তো মানুষ বেশি। সো এভরিওয়ান, আমরা ভিতরে ঢুকে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম, সবাই মিলে ছবি তুলছি, ভিডিও করছি। তো আমাদের এখন তোলা শেষ, আমরা এখন যাচ্ছি সামনের দিকে। তো আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি কি ভিডিও করছি। हमने भी लिखा कुछ तेरे बारे में है, ऐसे तो लागे कि गुलाब है और ऐसे सपने से मेरी चाहते हैं सपने। তো দেখলেই তো কি ভিডিও করছি। তো যাই হোক, সেই বিষয়ে বাদ। তো এখানে সামনে যাচ্ছিলাম আর দেখতেছিলাম ভালো কোনো প্লেস আছে নাকি। তারপর ঢুকে যে রোজ গার্ডেনে সে রাজার বাড়িতে, এরা রাজার বাড়ি বলে না কি বলে বলতে পারি না। এখানে অনেকগুলো মূর্তি ছিল, আর এখানে ছিল রাজার কি বলে এটা আমি বলতে পারি না। মানে এখানে রাজার যাবতীয় সবকিছু ছিল, খাট, সোফা, মানে ডাইনিং টেবিল, তারপরে অনেক কিছু ছিল এখানে। আর এখানে সবকিছু না সেম টু সেম আহসান মঞ্জিলের মতন লাগতেছিল, কারণ আহসান মঞ্জিলও সেম টু সেম এভাবে সাজিয়ে রাখছে সবকিছু। তো আপনারা যারা আহসান মঞ্জিল গিয়েছেন তারা অবশ্যই জানবেন বা বুঝবেন আমার এই ভিডিও দেখে। তারপর আমরা এখানে অনেকক্ষণ দেখা দেখি করার পর তারপর চলে আসি জাদুঘরের সামনে এখানকার। তারপর এখানে এসে দেখি কি জাদুঘর বন্ধ হয়ে গিয়েছে। তো এটা একটা লিমিটেড টাইম থাকে। তো আমাদের সবকিছু ঘোরা হয়ে গিয়েছে, খালি জাদুঘরটা ঘোরা হয়নি, কারণ এটা বন্ধ হয়ে গিয়েছিল। আর এমনিতেও এখন বন্ধ হয়ে যাবে রোজ গার্ডেন। তো আমরা এখন চলে যাবো বাসার দিকে। আর এখানে আমরা কোনো রিক্সা পাচ্ছিলাম না। তারপর ফাইনালি আমরা একটা কষ্টের পর রিক্সা পাই। সেই রিক্সা আমাদের নামিয়ে দেয় গুলিস্তান, কারণ সে আমাদের এলাকা যাবে না। তারপর গুলিস্তান থেকে একটা রিক্সা নিয়ে নেই, সেই রিক্সা চলে যাবে ডিরেক্ট আমাদের এলাকার দিকে। তারপর গুলিস্তান দিয়ে যাওয়ার পথে একটা বিল্ডিং পরে, এই বিল্ডিংটা আমার নাম খেয়াল নাই। তো আমি এটা বইয়ে পড়ছিলাম, আর এমনিতে আমি অনেকবার দেখছিলাম এটা। সো এভরিওয়ান, তারপর আমরা সবাই চলে আসছিলাম বাসায়। তো এখানে কোনো ভিডিও করা হয়নি। আর আমি যেখানে গিয়েছিলাম রোজ গার্ডেনে, সেখানে গিয়েও বেশি ভিডিও করতে পারিনি। ক্যামেরা তুলতে আমার কেমন যেন লাগতেছিল, মানে শরম করতেছিল ধরতে গেলে। ওখানে অনেক মানুষ ছিল, আর বেশি কিছু দেখাইতেও পারিনি। যদি পরবর্তীতে কোনো আবার মানে ব্লগ করি তাহলে সব দেখানোর চেষ্টা করবো। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।